স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় দেশ অবরণ্য সেনাবাহিনী বাংলাদেশের ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়ে বাংলাদেশকে শান্ত করেছেন। আমরা হতভাগারা এই রাজনৈতিক কর্মীরা যারা লক্ষ লক্ষ মামলার আসামি হয়ে মায়ের বুক খালি করেছে এই আপনাকে অপসারণের জন্য, শেখ হাসিনাকে অপসারণের জন্য, তাদের দাবি প্রত্যাশা আপনার কাছে ছিল। যারা বিদেশের মাটিতে বসে এখনো ফেসবুকে কথা বলে, যারা হিন্দুস্তানে বসে এখনো আপা আপা বলে কথা বলে, তাদের বিরুদ্ধে কি আশা করি আপনার কাছে? আশা করে জনগণ একটাই, অবিলম্বে তাকে দেশে আনে বিচারের আওতায় আনা হোক। কি করে হাসান মাহমুদ গেল? কি করে পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা দিল্লিতে একটি দোকানে তার ফটো ভাইরাল হলো? আমি আজকে বন্ধুগণ স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই সভা থেকে বলতে চাই, সে তথ্য প্রকাশ করে কোন পথ দিয়ে কার মাধ্যমে কার ইঙ্গিতেরা দেশ ত্যাগ করেছে তার সে তথ্য প্রকাশ করতে হবে আপনাকে। মানুষ জানতে চায়, মানুষ আপনাদেরকে ভালোবাসে। ভালোবাসার নামে এখনো বাংলাদেশে শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো বড় বড় পদে অধিষ্ঠিত থাকবে। রাষ্ট্রপতি এখনো বঙ্গভবনে বসে শেখ হাসিনা সহ যারা পালিয়ে গেছে জনগণ বলা শুরু করেছে তাদের সাথে যোগাযোগ রাখছেন। এটা আমার কথা নয়, জনগণ বলা শুরু করেছে। তাই স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ক্লিয়ার করা উচিত, জনগণের এই কথাগুলো উত্তর দেওয়া উচিত। যে দেশে শেখ হাসিনা ইলিয়াসের মতো লোককে গুম করেছে, যে দেশে শফি আলমের মতো লোককে গুম করেছে, যে দেশে আমার লক্ষ মায়ের বুক খালি করেছে, শেখ হাসিনার কথা এখনো এই বুকে বাংলাদেশের মানুষ শুনবে কেন? এই বিষয়টুকু খোলাসা করা উচিত মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়।